এবার শান্ত হয়ে বস দেখি, তোদের আর কেউ জ্বালাবে না, কেউ জ্বালাবে না। বাবা, সারা গোয়াল ঘরে এত গাছগাছালি থাকলে আপনি কোথায় থাকবেন বাবা? আপনার শোয়া বসার জায়গা হবে না তো। আমার জায়গা হোক আর নাই হোক, ওদের জায়গা দিতেই হবে রে। ওদের কদর না করলে যে চলবে না। ওরা যে আমার বড় অতিথি রে। গাছগাছালিকে আপনি অতিথি বলছেন বলুন, কিন্তু এই সমস্ত বুনো জঙ্গলি গাছের এত যত্ন করছেন কেন বাবা? আপনার কাছে এদের কিসের এত কদর? খবরদার! বুনো বলছিস কাদের তুই? ওরা কে জানিস? এক একজন কোবরেজ। ওদের শরীর থেকে বন ঔষধি পাওয়া যায়। এই গায়ের লোকেদের রোগ তাপ দূর হবে ওদের জন্য। তাই জন্য তো আমি গ্রাম থেকে এদের নিমন্ত্রণ করে নিয়ে এলাম রে এখানে। অন্ধ অন্ধ, তোরা সব অন্ধের দল। তাই বুনো আর ভালোর কোনো তফাৎ তোরা বুঝিস না। যে গায়ের মানুষজন আপনাকে তাড়াতে পারলে বাঁচে, যে গায়ের সবাই আপনাকে সারাক্ষণ অপমান করে, সেই গায়ের মানুষের রোগ তাপ দূর করে তাদের বাঁচানোর কথা ভাবছেন আপনি বাবা? এত বড় মহান প্রাণ আপনার। হতাশার আশা তুমি মুখ মুখে আপনি ধন্য বাবা, আপনি ধন্য। ভালোবাসা ত্রিকালদর্শী প্রভু এরা কেউ চিনতে পারলো না আপনাকে, কেউ বুঝলো না। কেন কেঁদে মরিস বলতো তুই? ওইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা ওদের কাজ করছে, করতে দে, আর আমাকে আমার কাজ করতে দে। আমাকে তিনি এই সেবা করার জন্যই তো পাঠিয়েছেন রে। এদের মাধ্যমে আমি লোক সেবা করব, আর লোকের সেবা করে আমি ত্রিলোকেশ্বরের সেবা করতে চাই। রনে বনে আছো তুমি, আছো এই সব মানুষ, পশু পাখি, গাছপালা সবের ভিতর তো উনি আছেন। এদের সবাইকার সেবা করা মানেই তো মহেশ্বরের সেবা করা। অন্তরে যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে, দিনের সহায় ওগো তুমি দিন না। আপনি লোকের মাঝে মহেশ্বরকে খুঁজুন বাবা। আমি আমার মহেশ্বরকে পেয়ে গেছি, আমি আমার মহেশ্বরকে পেয়ে গেছি। আপনি আমার মহেশ্বর। কি হয়েছে গো দিদি? অমন ভাবে পায়চারি করছো কেন? কিছু নিয়ে খুব চিন্তা করছো? হ্যাঁ রে, সে কখন মালতীর মাকে পাঠিয়েছে কমলাকে ডাকতে, দেখ না এখনো আসার নাম নেই। কি জানি কমলা দেখা পেল কিনা। কে কমলা গো দিদি? হ্যাঁ, কমলা আমাদের গায়ের গোয়ালিনী বউটা। কি জানি অন্য গায়ে দুধ বেচতে চলে গেছে কিনা। কিন্তু ওকে কেন দরকার? কদিন আগে আমার কাছে এসেছিল রে। খুব অভাবের সংসার, কাজ চাইছিল। বড় অভাগিনী মেয়েটা। আমার সঙ্গে কি জন্য দেখা করতে এসেছো কমলা? মা জননী, দুবেলা পেটের খাবারও জোগাড় করতে পারছি না। পরনের শাড়িটাও ছিঁড়ে গেছে। আপনি যদি দয়া করে আমাকে একটা কাজ দেন মা,
না হলে যে আমাকে না খেতে পেয়ে মরতে হবে। কেন? তুমি যে গরুর দুধ বিক্রি করতে সে কাজ ছেড়ে দিয়েছো? না মা, কিন্তু সে আর কত বিক্রি হয় বলুন? আর তাছাড়া গরু তো মোটে একটা, তাকেও তো দুবেলা পেট পুড়ে খড় বিচুলি খাওয়াতে পারি না বলে সেও আজকাল আর সেভাবে দুধ দেয় না। মা জননী, দুধটা কিনবে কে? গ্রামের সব বড় মানুষের ঘরেই যে গোয়াল রয়েছে, গরিব মানুষের কাছে যে দুধ কেনার পয়সাটুকুও নেই মা। তাই তো আমার সংসারে টান পড়েছে। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, যেভাবেই হোক আমাকে একটা কাজ অন্তত আপনি জোগাড় করে দিন। এই বাড়িতে দাসদাসী এমনিতেই অনেক, তোমাকে কি কাজ দেব বলো তো? এখন তো তোমার জন্য কোনো কাজ নেই কমলা। যেভাবেই হোক আমাকে একটা কাজ জোগাড় করে দিন। আমি আপনার ভরসাতেই এসেছি, আমাকে ফেরাবেন না মা জন্য। আমি তোমার কথা মাথায় রাখবো কমলা। তোমার জন্য যদি কোনো কাজ পাই আমি তোমায় ঠিক ডেকে পাঠাবো। ওর জন্য একটা কাজ পেয়েছি, তাই ডাকলাম রে। তোদের ঘুম ভাঙলো তবে? হ্যাঁ সত্যি বাবু, কত তুইয়ে বইয়ে তোদের ঘুম ভাঙাতে পারলাম। নে এবার একটু চোখে মুখে জল দিয়ে নে দেখি, তবেই তো তরতাজা হয়ে বেড়ে উঠতে পারবি রে। বাবা, আপনার কথায় ওরা কেমন ফনফনিয়ে বেড়ে উঠছে। সত্যিই কি ওরা আপনার কথা শুনতে পাচ্ছে? কেন পাবে না? তোর আমার মতো ওদের মধ্যে প্রাণ আছে রে। দেখিস নে, আদর পেলে গাছ বাড়ে আর অবহেলায় গাছ শুকিয়ে মরে। মানুষের মতোই ওরা বোঝে, সবার মনের কথা বোঝে, কিন্তু তোদের তো ওদের বোঝার মন নেই। তাই কদর করিস না, বুনো বলে অবহেলা করিস ওদের। ওরাই তো সবাইকে জীবন দেয় রে, তাই দেখছিস না আমি কদর করছি ওদের। গায়ের লোকের মাথাটা গেছে গো। বলে কিনা ওই সাধু নাকি গোয়াল ঘরে গাছ গজিয়েছে। এক রাতে কখনো গাছ গজাতে পারে? ওমা, হে যে সত্যি গোয়াল ভর্তি গাছ গো। এমন কাণ্ড কি করে ঘটলো? কোত্থেকে এলো এত গাছ? এ সব বাবার লীলা। হ্যাঁ, এই গোয়ালের মাটিতে ছিল এরা। কাউকে কাউকে তো জঙ্গল থেকে নেমন্তন্ন করে নিয়ে এসেছে। হ্যাঁ, এবারে জল ছড়া দিয়ে গাছেদের ঘুম ভাঙিয়েছেন, বুঝলে বাবা? বলি কার অনুমতি নিয়ে গোয়াল ঘরে গাছ গজিয়েছেন? হ্যাঁ, গোয়াল কি ওনার? ওনাকে লখাই এখানে থাকতে দিয়েছে, এই না ঢের? এখন গাছ পুঁতে বাড়িটাকে জঙ্গল করা। এসব কি বলছো? হ্যাঁ, জানো এগুলো সব ঔষধি গাছ, কত কাজের। বলি কাজের না অকাজের? এই গাছ বড় হয়ে এক সময় তো গোয়াল ঘরে চাল ভেদ করে বেরিয়ে যাবে। বলি তখন গোয়াল ঘরটা যে নষ্ট হবে তার বেলা। গরু তো নেই। আজ নেই তো কি হয়েছে? কাল যদি লখাই আমার গরু পোষে, তাকে কি আমি ঘরে নিয়ে তুলবো? হ্যাঁ, মা তো ঠিকই কয়েছে, আমাদের বাড়িতে এসব বুনো গাছ লাগানো চলবে না। তবুও দুটো ফলের গাছ লাগালে না হয় মানতু। জমিদার বাবু কি যে আপদ আমাদের ঘাড়ে চাপালেন। শোনো, এগুলো এক্ষুনি
তুলে ফেলতে হবে। সবাই হাত লাগাও তো, হাত লাগাও। খবরদার! গাছেদের কেউ বিরক্ত করবি না। যা এখান থেকে, যা যা এখান থেকে বলছি। গোয়ালিনীকে দিয়ে কি কাজ করাবে দিদি? নজরদারির কাজ। মানে কার উপর নজরদারি করাবে? সাধুর উপর। আমাকে জানতেই হবে ওই সাধু বাবার কি এমন ক্ষমতা আছে যে জমিদার বাবু কারো কথা কানে তুলছেন না। আজ সকালে গায়ের ব্রাহ্মণরা এসেছিলেন ওনার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু এই তো ঠিক যে কারো কথা শুনে সাধু বাবার প্রতি অবিচার করলে সেই পাপ তো গায়ে সবার উপর এসে পড়বে। তাই ঠিক করেছি কমলাকে ওই বাড়িতে পাঠাবো। তুমি কি ভেবেছো ওই লকায়ের পরিবার বললেই ঢুকতে দেবে কাউকে? দেবে দেবে, কাল শুনে এসেছি সাধু বাবা তরল ছাড়া কিছু খান না। তাই ভেবেছি ওনাকে কমলাকে দিয়ে দুধ পাঠাবো, আর সেই সঙ্গে গিয়ে ও সাধু বাবার রকম সকম দেখে বুঝে আসবে। কিন্তু কমলা না এলে যে আমার কাজটাই হবে না। মা জননী, কমলাকে নিয়ে এসেছি। এসো গো কমলা। আমাকে ডেকেছেন গিন্নিমা? হ্যাঁ, তোমার জন্য একটা কাজ ঠিক করেছি। এর তো খুব বার বেড়েছে দেখছি। আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসে আবার আমাদের উপরে হোম বিতরণী। এইসব এখানে চলবে না। গাছ পোতা বের করছি, সব উপড়ে ফেলবো। বৌমা, এ অনর্থ করো না বৌমা। এসব ঔষধি গাছ মানুষের রোগ ব্যাধি সারায়। এই গায়ের মানুষের ভালো চেয়ে উনি এদের এখানে লালন করেছেন। হ্যাঁ, বৌমা, ছোটতেই এই গাছ উপড়ে ফেলা ভালো। চলো তো গাছ উপড়ে ফেলি। হ্যাঁ, এই কাজ করো না, করো না। তোরা বুঝতে পারছো না, তোরা বড় ভুল করছো। এই সাধু কি সত্যি ভেলকি টেলকি জানে নাকি? এক রাতের মধ্যে গাছ এত বড় কি করে হতে পারে? গাছের বীজ পুঁতলে কলি গজাতেই দিন রাত কেটে যায়। কিছু তো একটা রহস্য আছে। করে দেখছো কি? হাত লাগাও না। চারা গাছ তোমরা তুলতে পারছো না? না রে, শেকড় একেবারে গেঁথে গেছে। বলি ব্যাপারখানে কি? কি গাছ লাগিয়েছো যে একদিনে গাছের শিকড় এত শক্ত হলো? আমাদের সাথে চালাকি করো না। যদি ভালো চাও তো গোয়াল থেকে এই গাছগুলো বিদে করো এক্ষুনি। সবার ভালো চাই বলি তো গাছেদের নেমন্তন্ন করে ডেকে এনেছি রে।
গোয়াল ঘরে এমনি এমনি কি জাঁকিয়ে বসেছে নাকি ওরা? মানুষের ভালো তো ওরাও চায়। দেখি দেখি কেমন করে তোরা ওকে তুলতে পারিস দেখি। সেদিন তোমায় কাজ না দিয়ে ফিরিয়ে দিয়েছিলাম বলে আমার মন খুব খুঁতখুত করছিল। আজ তোমায় একটা কাজ দেবো। বলুন মা জননী, কি কাজ করতে হবে আমাকে? গ্রামে যে সাধু এসেছে না, ওই ডেঙ্গুদের বাড়িতে উঠেছেন গো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমি। উনি তরল ছাড়া কিচ্ছু খান না, তাই আজ থেকেই সাধু বাবার দুধের যোগান তোমাকেই দিতে হবে। যা তোমার গরুর দুধ হবে সব দিয়ে আসবে, সেই দুধের দাম আমি দেব। আপনি আমার বড় উপকার করলেন গিন্নিমা। এতদিন গ্রামে গ্রামে ঘুরে এক পো দুধও আমি বেচতে পারতাম না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি এক্ষুনি ওনাকে দুধ দিয়ে আসছি গিন্নিমা। দাঁড়াও দাঁড়াও, শুধু দুধ দিতে যাওয়া ছাড়াও আরেকটা কাজ করতে হবে তোমায়। বলুন মা জননী, আর কি করতে হবে? শুধু দুধ পৌঁছে দিয়ে এলেই হবে না, দাঁড়িয়ে থেকে দেখবে উনি সেটা খেলেন কিনা, আর সেই ফাঁকে নজর করবে ওই সাধু কি কি করছেন। যা দেখবে যা বুঝবে সব এসে আমায় বলতে হবে। এর জন্য তোমায় আলাদা পয়সা দেব। কি পারবে তো? খুব পারবো গিন্নিমা। সন্তানের জন্ম দিতে পারিনি বলে স্বামী তো আমাকে কবে ত্যাগ করেছে। অনেক দিন হলো বাবা মাকেও হারিয়েছি। এই সংসারে আমি যে একদম একা গিন্নিমা। আপনার দয়াতেই যে আমি বাঁচবো, আপনার জন্য আমি এতটুকু করতে পারবো না? আমি এক্ষুনি দুধ নিয়ে বাবার কাছে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই যে সাধু, তুমি যদি কথা না শোনো তাহলে কাস্তে দিয়ে আমি এই সব আগাছা কাটবো, আমি এই বলে দিল। আচ্ছা, তোমরা কেন জেদ করছো? হ্যাঁ, বাবার ওপর দিয়ে তোমরা কিছুতে যেতে পারবে না। উনি যা করছেন সব ঈশ্বরের ইচ্ছেই করছেন। ওনার ক্ষমতা তোমরা আন্দাজ করতে পারছো না, তাই ওনার কাছে বাধা দিলে তোমাদের পাপ হবে গো। বলি, তুমি আবার কোন সাহসে ওনার হয়ে কথা বলছো? হ্যাঁ, ও লকাই লকাই, শোন, তোর বাপের কথা শোন। বাপের কথা ফেলতেও তো পারছি না, কিছু তো ক্ষমতা আছে, নইলে চারা গাছ তুলতে মারবো নাকাল হয়। না, আমায় একটু যাচাই করতে হবে। বাবা ঠিক করেছে, তোমরা যাও দেখিনি, ঘরে যাও। এখানে যে ব্যবস্থা করার আমি করছি, সাথে ঝামেলা করনি, যাও। হ্যাঁ গো, তোমার আবার কি হলো? তোমার ওপরে ওই সাধু বাবা জাদু করলো নাকি? বলে কি করবে শুনি? সে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, তোমরা সংসারটা নিয়ে মাথা ঘামো। এই সাধু দেখছি বাপ আর ছেলের একেবারে মাথা খেয়েছে গো। কে জানে আমাদের কপালে কি আছে। চলো চলো, আমরা যাই। তোদের খামোখা কষ্ট দিল ওরা। লেগেছে না রে? লেগেছে? লখাই, তুই এখানে থেকে কি করবি? হ্যাঁ, বাবাকে নিজের মতো থাকতে দে। উনি কারো ভালো বই মন্দ করবেন না রে। হ্যাঁ, যা যা এবার। যাবো বাবা, কিন্তু তার আগে আমি সাধু বাবার সঙ্গে দুখান কথা বলতে চাই। আবার আবার জ্বালাতন করবি আমাকে? যা, বেরো বেরো এখান থেকে। দেখেন সাধু বাবা,
এইটুকু আমি বুঝেছি যে সে সাধু আপনি নন। আপনার কিছু একটা ক্ষমতা আছে, নইলে এক রাতের মধ্যে এই গোয়াল ঘরে এত গাছের জন্ম কেউ দিতে পারে না। সাধু বাবা, আমি আপনাকে দূরচাই করে ভুল করেছি, মানছি। আমি সেই যে আপনাকে তাড়াতে গেছিলাম, তারপর সেই যে হাতে কাদা লাগলো, কিছুতেই উঠছে না, কত ধুয়েছি। সাধু বাবা, আমি আমি বেশ বুঝতে পারছি আপনারই লীলা। সাধু বাবা, আপনি দয়া করে আমার এই হাতের কাদা দূর করে দিন।